কোটা বাতিলের দাবিতে আজও সারা দেশে নানা কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। কাল থেকে ফের সকাল সন্ধ্যা বাংলা ব্লকেডের ঘোষণা দিয়েছেন তারা। আর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করতে পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছেন দুই ঢাবি শিক্ষার্থী। কোটা ইস্যুতে কথা বলেছেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও। বিস্তারিত প্রতিবেদনে। কোটা বাতিলের দাবিতে গেল কদিন ধরেই চলছে আন্দোলন। মঙ্গলবারও ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর সহ সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গণসংযোগ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। বিকেলে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। আগামীকাল 10ই জুলাই 2024 আমাদের যে এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। এদিকে হাইকোর্টে কোটা নিয়ে চলমান মামলায় পক্ষভুক্ত হতে আপিল বিভাগে আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছে সে রায়টা অবশ্যই যেহেতু আমাদের সর্বোচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন বিবেচনা করবে। আগামীকাল অ্যাপিলেট ডিভিশন আমাদের বক্তব্য শোনার পরে যে আদেশ দিবেন আমরা সেই আদেশ অনুযায়ী কাজ করব। এদিন কোটা ইস্যুতে কথা বলেন আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। আদালতে বিচারাধীন বিষয় নিয়ে রাজপথে আন্দোলন যৌক্তিক নয় বলে মন্তব্য করেন তারা। অনেকেই সেটা নিয়ে রাস্তায় নেমেছেন। কিছু বিষয় কিছু বিষয় থাকে সেগুলো আসলে রাজপথে সমাধান করা সম্ভব না। আপিল বিভাগের যে মামলা, সেই মামলায় তারা পক্ষভুক্ত হওয়ার জন্য দরখাস্ত করেছে এবং এই পক্ষভুক্ত হওয়ার দরখাস্ত আমি যতদূর শুনেছি আগামীকালকে বোধহয় তার শুনানি হবে। কোটা আন্দোলন অরাজনৈতিক, তবে এই আন্দোলনে বিএনপির সমর্থন নিয়ে ক্ষমতাসীন দল ভাবছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অরাজনৈতিক আন্দোলনে বিএনপি এবং তাদের সমমনস্কদের কারো রাজনৈতিক সমর্থন বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে। আন্দোলন না করে আদালতের সিদ্ধান্তের জন্য শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের অপেক্ষা করার আহ্বান জানান তিনি। সেটা যোগাযোগ তাদের সঙ্গে আছে আনুষ্ঠানিক। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।